ভাইয়ের পছন্দর রান্নাটা করছি। অনেক দিন পর কিন্তু ভাই বলল ওর বাটার চিকেন খেতে ইচ্ছে করেছে, সেটাই আজকে রান্না করব। অল্প একটু বাটার দিয়ে দিয়েছি কড়াইয়ে, এবার দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। এর মধ্যে আগের থেকে ধুয়ে কেটে রাখা রসুন, পেঁয়াজ, আদা, শুকনো লঙ্কা, কাঁচা টমেটো, সঙ্গে দিয়ে দিব কয়েকটা কাজু বাদাম আর এক চামচ জিরে, গোটা জিরে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। মশলাটা এবার ঠান্ডা হতে রেখে দিব। এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে প্রথমে একটু দিয়ে দিব বাটার, সামান্য হাফ দিয়েছিলাম, এবার হাফটা দিয়ে দিব সর্ষের তেল, জিরে ফোড়নে। এবার যাবে পেঁয়াজ কুচি, সঙ্গে যাবে সামান্য একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব প্রথমে। তারপর ভালো করে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। আজকের চিকেনটা কিন্তু সত্যি বলতে খুবই সুন্দর ছিল। চিকেনটা দেখো, খুবই সুন্দর চিকেন এনেছিল আজকে আমার ভাইয়ের কিন্তু এইভাবে নতুন নতুন ধরনের রান্না খেতে খুবই ভালো লাগে। শুধু মাটন, চিকেন এগুলোই খেতে পছন্দ করে, মাছ কিন্তু অত একটা পছন্দ করে না। এবার মাংসতে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে সুন্দর করে মাংসটাকে ভেজে নেব। এদিকে দেখো মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মিক্সচারে নিয়ে সুন্দর করে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে আমার। এবার এটাকে ডাইরেক্ট দিয়ে দিব কড়াইয়ের মধ্যে মাংসগুলোতে, দিয়ে একটু সুন্দর করে এর সঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব। একটু ঢাকনাও দিয়ে দিব, সুন্দর করে কষানো হয়ে যাবে। এইভাবে রান্নাগুলো করতে খেতে কিন্তু সত্যি বলতে খুবই টেস্টি, একটু কিন্তু অন্যরকম লাগে। মাঝে মধ্যে এরকম রান্না খেতেও খুবই ভালো লাগে। এভাবে ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু ঢাকনা তুলে দেখি সুন্দর করে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিব সবজিগুলো। কিছু সবজি নিয়েছি, সাধারণত তো বাটার চিকেনে কোনো সবজি দেয় না, কিন্তু আমি দেবো কারণ আমার ভাই এমনি সবজি খেতে চায় না। সেজন্য পেঁপে আর আলু নিয়েছি। পেঁপেটা ভাই খায়, কিন্তু আলুটা তো অবশ্যই খাবে না, একদমই পছন্দ করে না আলু খেতে। আলুর চপ বানালে কিন্তু আবার খেয়ে নেয়। এবার দিয়ে দিব, আলু দিয়ে কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দিব জল, পরিমাণ মতো জল দিয়ে জাল দিয়ে নেব আরও 20 মিনিটের মতো। ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। পেঁপে আলু সুন্দর করে সেদ্ধ হয়েছে। 1 চামচের মতো গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে বাটার চিকেন রেডি। সিম্পল করেই আমি রান্না করছি, যেরকম আমি রান্না করতে পারি, কোনো রেসিপি দেখিনি, নিজের মতো করে বানিয়েছি। খেতে অবশ্যই খুবই ভালো হয়েছিল, ভাইও বলেছে। আর আমার